This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, প্রতি সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর যে খবরের দিকে আমাদের নজর ছিল, বৃষ্টি হতেই কঙ্কালসার অবস্থা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সায়েন্স সিটির দিক থেকে রুবি যাওয়ার পথে মেদকার ব্রিজের কাছে রাস্তা খানাখন্দে ভরা। আজ সকালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এম বাইপাসে যানজট, নাকাল নিত্যযাত্রীরা এটা একটা যেন নিত্যদিনের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সেখানে যারা অফিস যাত্রী নিত্যযাত্রী রয়েছেন তাদের জন্য। গতকালের পর আজও যানজট দুর্ভোগ বলেই জানা যাচ্ছে। গতকাল রাতের একবার ছবিটা আমি পিসিআরকে বলবো একটু প্লে করতে। গতকাল রাতের ছবিটা কি অবস্থা ছিল, 1 থেকে 2 কিলোমিটার রাস্তা পেরোতেই 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে গতকাল এম বাইপাসে। দেখুন, একদিকে গতকাল রাতের ছবি দেখাচ্ছি এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালের ছবি। আজ সকালে অফিস টাইমের ছবি দেখতে পাচ্ছেন, একই রকম অবস্থা, খানাখন্দে ভরা। শুধুমাত্র এম বাইপাস নয়, শহর এবং শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানকার অবস্থা তথই বছর। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, গতকাল রাত্রে সেই বিভীষিকা বোধহয় কাটিয়ে উঠতে পারেনি নিত্যযাত্রীরা, তার মধ্যে আজ আবার সকালে সেই একই রকম প্রায় দুর্ভোগের সাক্ষী হতে চলেছে নিত্যযাত্রীরা। একেবারেই তাই। তোমাকে প্রথমে রাস্তাটা দেখাবো। ওই পার দিয়ে যারা যাচ্ছে তারা তুমি জানো, তারা মূলত বিমানবন্দর বা সেক্টর 5-এর দিকে যাচ্ছে। আর তারা যখন যাচ্ছে, তারা গতকাল রাত্রের অভিজ্ঞতা নিয়ে তারা বলতে বলতে যাচ্ছে যে আজকে কি হবে, যখন বাড়ি ফিরবো তখন এখানে কতক্ষণ সময় ব্যয় করব। তার কারণ রাস্তাটা তুমি এখন ছবি দেখতে পাচ্ছ যে গাড়িগুলো আসছে মা উড়ালপুল থেকে নেবেই একেবারে খানাখন্দ অবস্থা। এইটুকুনি জায়গা দেখে মনে হবে যে অল্প একটু জায়গা পেরোতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু যখনই গাড়ির 2 থেকে 3 গুণ হয়ে যায়, বিশেষত সন্ধ্যেবেলা অফিস টাইমের পরে সেক্টর 5 বিমানবন্দরের দিক থেকে রুবির দিকে বা গড়িয়ার দিকে গাড়ি যেতে যায়, তখনই কিন্তু গাড়ির গতি স্লথ হয়ে যায়। একেবারে দূরের দিকে গাড়ি আস্তে আস্তে ধীরে গতিতে চলে আর যানজট হয়, যেটা গতকাল হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এখনও তারা ধীর গতিতেই যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমার চিত্র সাংবাদিক অমিতকে বলবো যে এক একটা গাড়ি দেখানোর জন্য যে কি অবস্থা, তারা কিভাবে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এইখানে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ধীর গতি শুধু নয়, যে তারা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়েও কিন্তু যাচ্ছেন। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এইখানে কতটা অসুবিধা হয়? बहुत दिक्कत हो रहा है। हम लोग का रोज़ का रास्ता है ये, पानी लगने से बहुत काफ़ी टूट जा रहा है ये रास्ता। हम लोग को इधर रूम है, प्रत्येक दिन आते जाते हैं 2-3 बार, बहुत पानी डूब जाता है। गाड़ी कई बार बंद भी हो गया था यहाँ पे। বুঝতেই পারছো, দেখো এই জায়গাটায় কি অবস্থা, যে একেবারে রাস্তা পুরো প্রায় এই জায়গাটা গাড়ি নিয়ে যেতে কতটা অসুবিধা হয়? প্রচণ্ড অসুবিধা হয়। গাড্ডা তো প্রচণ্ড গাড্ডার জন্য গাড়ি চালাতেও আমাদের বিশাল একটা অসুবিধা হয়। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, রাস্তার দিকে কোনো চোখ কান নেই। আমাদের যে সরকার কোনো চোখ কানই নেই। বুঝতেই পারছো, দেখো তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে আমি কথা বলছি, তার মধ্যে আবার যানজট শুরু হলো। স্বাভাবিকভাবেই এটা হলো দুপুরের ছবি, অর্থাৎ বিকাল যত হবে এবং তারপর সন্ধে যখন হবে তখন যে গাড়ির সংখ্যা 2 গুণ থেকে 3 গুণ হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর সঙ্গে এটাও বলার অপেক্ষা রাখে না যে যানজটের ছবিটা আরও স্পষ্ট হবে। অর্থাৎ যারা অফিস থেকে বাড়ি ফিরবেন তাদের কিন্তু যানজটের মধ্যে পড়তে হবে, তার কারণ গাড়ি যেভাবে যাচ্ছে গাড়ির কিন্তু স্পিড 10 থেকে 20-র ওপর উঠছে না। আর যদি বেশি জোরে তুলতে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। সব মিলে কিন্তু অবস্থা যথেষ্টই খারাপ। এবং গতকালের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আজকে যারা বাড়ি ফিরবেন তাদেরও কিন্তু অভিজ্ঞতা কি হবে সেটা সময়ই বলবে। এক কথায় বলা যেতেই পারে সুশোভন, অবস্থা শোচনীয়। আপাতত তোমাকে ধন্যবাদ। ভয়ঙ্কর অসুবিধা হয়, এই অসুবিধা মুখে পরিচয় দেওয়া যায় না। এই জায়গাটা তো 24 ঘন্টা, মানে যখনই বৃষ্টি হয় তখনই জল জমে। সরকার সব জানে, সব দেখতে পারে, সব বুঝতে পারে। প্রত্যেক বছর এটা রিপিট টেলিকাস্ট হচ্ছে যেন, যে এখানে জল জমবে, হলদিরামে জল জমবে, এটা নর্মাল ম্যাটার। ওই সেভ ড্রাইভ সেভ লাইফ না লিখে সেভ রোড সেভ লাইফ লেখাটা খুব বেশি দরকার। হ্যাঁ, অনেক অসুবিধা হয় দাদা, অনেক হয়, অনেক। সন্ধ্যেবেলার দিকে তো আরও বোধহয় ভয়াবহ পরিস্থিতি হয়। অনেক জাম থাকে একদম, অনেক কষ্ট হয়, এত কষ্ট হয় যে বলতে পারবে না। প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড বড় বড় গর্ত হয়ে আছে এখানে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। বিরাট অসুবিধা হচ্ছে। যারা আরও চিত্তরঞ্জন নীলরতনের প্যাসেঞ্জার তারা তো বসে থাকতে পারছে না, এত পরিমাণ খারাপ রাস্তায়। যা গাড্ডা হয়েছে, সায়েন্স সিটি 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা করে জাম লাগছে।
4 নম্বর থেকে সায়েন্স সিটি পর্যন্ত অ্যাক্সিডেন্টেরও ভয় আছে তো? বিরাট বিরাট, বাইকগুলো তো পড়েই যাচ্ছে। খুব বিভৎস অবস্থা, শুধু এই জায়গা নয়, আমাদের রাস্তাতে অনেক জায়গাতেই বিভৎস অবস্থা, এবং 2-1 দিন অ্যাক্সিডেন্ট হতেও বেঁচে গেছে। বাইকে মারাত্মক অসুবিধা হচ্ছে, গাড়ির তো ক্ষতি হচ্ছেই এবং জীবনে ঝুঁকি নিয়েও যেতে হচ্ছে। এটা তো গেল এম বাইপাসে সেখানকার কি ছবিটা ছিল, এবং শুধুমাত্র শহর কলকাতা না, শহর কলকাতার শহরতলি রাস্তাও একেবারে বেহাল দশা। তারাতলা থেকে গড়িয়া সর্বত্র প্রায় একই ধরনের ছবি নজরে আসছে। গড়িয়ার দিকে যদি আমরা নজর রাখি, গড়িয়ার ঢালুয়া, সেখানে বেহাল রাস্তা, টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এমন অবস্থা যে এলাকায় ঢুকতেই পারছে না পানীয় জলের গাড়ি, এমনকি বাচ্চাদের পুলকার, ময়লা ফেলার গাড়িও। বেহাল রাস্তায় পড়ে গিয়ে চোট পাচ্ছেন স্থানীয় মানুষজন, এমন অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে। কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। রাজপুর সোনারপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা, কিন্তু তাও কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। মাস 3 হয়ে গেছে, একটা ব্যবস্থা নেই কোনো, একটু আসে না, একটু দেখে না, গেলেই বলে রাস্তা বাদ দিয়ে অন্য কথা। কিসের জন্য বলুন না? আমরা কিভাবে চলছি আজকে কত দিন হয়ে গেছে? আমাদের তো একটাই রাস্তা, যে এখান দিয়ে যাবো ওখান দিয়ে যাবো, সেই তো রাস্তা নেই আমাদের। কাউন্সিলরের সময় নেই, সহযোগিতা করে সে, যে হচ্ছে না, নাই হতে পারে, যে কিসের জন্য হচ্ছে না, একটু আসো, তারপর 2 দিন পর ভিক্ষা চাইতে আসবি। হ্যাঁ, ভোটের জন্য। আমাদের এখানে রাস্তার জন্য আমাদের এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা। খাওয়ার জল আমাদের সেই লোকনাথ মন্দিরে ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। তারপরে এখানে জল ময়লার গাড়ি ঢুকছে না রাস্তায়, সেই লোকনাথ মন্দিরের থেকে গিয়ে ময়লার গাড়ি ময়লা ফেলে। আমাদের কি সবসময় কি এরকম সম্ভব না? 1-1 দিন হয় ঠিক আছে, দিনের পর দিন এরকম চলছে। এই রাস্তা হচ্ছে, এই একটা বড় রাস্তা খুঁড়ে রেখেছে, রাস্তাটা বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমার ছেলে 2-3 দিন পরে গেছে, 2-3 দিন পরে গিয়ে আর স্কুলে যেতে পারছে না। কি রোদে কি বৃষ্টিতে সবসময় জল থাকে, আমাদের এই জল পাড়িয়ে সবসময় বেরোতে হয়। খারাপ না, রাস্তাটা আমরা নতুন করে তৈরি করছি। রাস্তাটার আন্ডারগ্রাউন্ড ড্রেন এবং পিচ আমাদের স্কিমে আছে। আন্ডারগ্রাউন্ড ড্রেন আমাদের কমপ্লিট, এখন শুধু বাড়ির যে সংযোগটা, ড্রেনের কানেকশান, সেটার কাজ চলছে। আর পিচের কাজটা আমরা মাল পড়ে গেছে, আমরা ধরতে পারছি না শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য। বৃষ্টিটা একটু ধরলে আমরা রাস্তার কাজ শুরু করে দেবো। কেউ বলতে পারবে না যে আমি কারো ফোন ধরি না। যদি সে বলে আপনি, আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। সাময়িক অসুবিধা মানুষের হচ্ছে, এটা আমিও স্বীকার করছি, কিন্তু এখন পার্মানেন্ট রাস্তাটা করলেই রাস্তাটা ভেঙে যাবে, রাস্তা থাকবে না। একটু তো সেটেলমেন্টের সময় দিতে হবে ড্রেন। তা সেই জন্যে সাময়িক অসুবিধাটা আমরা অবশ্যই দূর করে নিচ্ছি, কিন্তু পার্মানেন্ট সলিউশন একটু সময় দিতে হবে, কারণ সেটা মাটিটা একটু যতক্ষণ না বসবে ততক্ষণ করতে পারবো না। একটু অসুবিধা হচ্ছে, মানুষের কাছেও আমরা বলছি যে কিছুদিন একটু আমাদের ওয়েট করুন, আমরা কমপ্লিট করে ভালোভাবেই রাস্তাটা করে দেবো। আরও একটু জেলার দিকে ছবিটা তুলে ধরি আপনাদের সামনে। তিলপাড়া ব্যারেজ, সেখানে একাংশ ভেঙে বিপত্তি, ভাসমান অবস্থায় রয়েছে ব্যারেজের নিচের অংশ। দীর্ঘ মেরামতির অভাবে বেহাল দশা, মেরামতির কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত বৃষ্টি। টানা বৃষ্টিতে জল বাড়ছে ময়ূরাক্ষী নদীতে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জলের চাপে আরও খারাপ হচ্ছে ব্যারেজের ভাঙা অংশের এই অবস্থায় জল ছাড়া হচ্ছে তিলপাড়া ব্যারেজ থেকে। দেখুন লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ায় ফের বন্যা পরিস্থিতি। ডুবেছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী ও শালী নদীর একাধিক সেতু। জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু, দ্বারকেশ্বর নদও বইছে কানায় কানায়। দ্বারকেশ্বরে জলে ডুবেছে বাঁকুড়ার কিঞ্জাকুড়া, ভাতুল, পাটপুরের সেতু। আর এই 3টে সেতু দিয়েই পারাপার বন্ধ হয়ে গিয়েছে। শালী নদীতেও জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভৈরবডাঙ্গার সেতুও রয়েছে জলের তলায়। জলস্তর বৃদ্ধি পেয়েছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী, শিলাবতী, জয়পন্ডা সহ অন্যান্য নদীরও।